তথাকথিত স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জুলাই আগস্টে যে এক দফা দাবি ছিল যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি, সেই দাবিকে সফল করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা সহ এদেশের আপামর সাধারণ মানুষ রাজপথে নেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছিলাম। বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছিলাম। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি। কিন্তু যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাইনি। আজকে বাংলাদেশে 5ই আগস্ট তথাকথিত স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা। কারণ আমরা গত 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সেই স্বৈরাচারের বিভিন্ন প্রেতাত্মারা বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল তবিয়তে বসে আছে। আমরা গণমাধ্যমের দিকে যদি তাকাই, সেখানে আওয়ামী লীগের স্বৈরাচারের আজ্ঞাবহ গণমাধ্যমের দোসররা এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বহাল তবিয়তে বসে আছে। কিন্তু এই স্বৈরাচারদেরকে রেখে কিভাবে সংস্কার করা সম্ভব?